অনলাইন পেমেন্ট করেছিলেন গ্রাহক, অ্যাকাউন্টে টাকা ঢোকার নোটিফিকেশনও এসেছিল, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে তাজ্জব হয়ে গেলেন শ্যামনগরের ব্যবসায়ী। ব্যাংক জানালো ওই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই ঢোকেনি। শ্যামনগর এলাকায় সোনার ব্যবসায়ী রামু পাল গত 11ই ফেব্রুয়ারি এক মহিলা তার দোকানে এসেছিলেন। রামু পালের দাবি ওই মহিলার তার কাছ থেকে 59,000 টাকা সোনার গহনা কেনেন। পুরো টাকাই ওই মহিলা ইউপিআই পেমেন্ট করেন। তার ফোনে টাকা ঢোকার মেসেজও ঢোকে। পরের দিন ওই সোনার ব্যবসায়ী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতেই সেখান থেকে জানানো হয় 59,000-এর কোনো অ্যামাউন্টই তার অ্যাকাউন্টে ঢোকেনি। এরপরে ওই মহিলা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করলে মহিলা জানান কোনো যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে, তাই সোনার ব্যবসায়ীকে একটু অপেক্ষা করতে বলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে মহিলাকে দ্বিতীয়বার ফোন করলে অভিযুক্তের ফোন সুইচ অফ আসে। ইতিমধ্যে 11 তারিখে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনা হচ্ছে 11 তারিখে হয়েছে, আপনার ওই 1:24 নাগাদ মানে এক কাস্টমার এসে এই মধুমিয়া দাস নামে মানে একটা চেক নিয়েছিল আপনার হচ্ছে 59,900 টাকার। এবার নেওয়ার পরে সেটা মানে আমাকে পে করেছে ওই আপনার অ্যাকাউন্ট পে, এনএফটি করেছে। এনএফটি করার পরে মেসেজ আসলো সব কিছু ঠিক আছে, ওকে আমি কাস্টমারকে মাল দিয়ে ছেড়ে দিয়েছি। পরে মানে বিকেল হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনকি ব্যাংকে ফোন করলাম, বললো আপনি ওই নাম কোনো আসেনি, মানে মেসেজ কিছু রিপ্লাই আসেনি, টাকা ঢোকেনি। তারপরে পরের দিন আমি ব্যাংকে গেলাম, মানে 11 তারিখ হচ্ছে 12 তারিখেও বললো ওই কোনো মেসেজ বা কোনো টাকা কোনো শো নেই ব্যাংকে। পরের দিন আমি তাকে হোয়াটসঅ্যাপ নম্বর আমার ছিল, হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেছি, বললো আপনার টাকা হয়ে গেছে, ওই মানে রিটার্ন চলে গেছে। আমি বললো পরের দিন পাঠাবে বললো, আমি আপনার কাছে ক্যাশ দেবো, সেই বুঝে তারপর থেকে দেখি ফোন বন্ধ। মানে 12 তারিখ অবধি রাত অবধি ফোন চালু ছিল, তারপরে ফোন বন্ধ। তারপরে যোগাযোগ করেছেন, জানেন কোথায় থাকে? কোথাও আমি অ্যাড্রেস কিছু জানি না, রানিং কাস্টমার ছিল, এসে এবার আমি ওই রকম ফোন পে করে নিয়ে চলে গেছে। ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ী সমিতিকে বিষয়টি জানিয়েছেন ওই প্রতারিত ব্যবসায়ী। ব্যবসায়ী সমিতির সদস্য সুশীল রায় জানিয়েছেন এই একই ঘটনা তার সঙ্গেও ঘটেছিল। ইতিমধ্যে পুলিশকে তারা খবর দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে দেখুন, অনলাইনে ব্যবসা করতে গেলে পরে আমাদের প্রত্যেককে এটা জানাতে হবে যে অনলাইনে যদি কেউ পেমেন্ট করে, যেটা আমাকেও করে অনেকে, আমি এটা প্রথমে কি করি, ট্রানজ্যাকশনটা আগে দেখি। ট্রানজ্যাকশন রেকর্ডটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন টাকাটা ঢুকেছে। টাকা যখন ঢুকে যাবে তখন তোর নাম দিয়ে ট্রানজ্যাকশনে এটা আসবে। যে ট্রানজ্যাকশনটা ও হাতে চেক করে নেয়, গন্ডগোলটা হয়েছে ওর ওখানে, ভুলটা হয়েছে ওর ওখানে, তো টাকাটা পেমেন্ট একটা মেসেজ অনেক সময় ফ্রড মেসেজ দিয়ে দেয়। এবং ফ্রড মেসেজগুলো এরকম ঘটনা আগেও হয়তো ঘটেছে, ওরা তো জানা ছিল না, আমি জানি না ও জানে কিনা। কিন্তু আমি অনেক ট্রানজ্যাকশন করছি, কিন্তু আমার আজ পর্যন্ত হয়নি। তার কারণ হলো আমি প্রত্যেককে বলে দিই একটু অপেক্ষা করেন, আগে দেখে নিই। আমি যখন দিনে দুপুরে যখন এই ঘটনা ঘটে, আমার দোকানে একবার ঘটেছে। আমার দোকানে এখানে এসেছিল একজন, এসে সেটা আমি থানায় রিপোর্টও করেছি এবং আমার সেই ভিডিওটা দিয়ে দিতে পারে। কিন্তু তারপরে এখন পর্যন্ত আমি কিছু পাইনি, যদিও জগদ্দল আমাদের কোনো সেরকম ভাবে হেল্প করেনি। বলতে দেখুন, যখন গিয়েছি আইসি সাহেবের সাথে কথা হয়েছে, আইসি সাহেব বলতে ঠিক আছে, উনি সাথে সাথে ওনার ওই পিসি পার্টিকে ডাকলো, পিসি পার্টিকে দিয়ে দিল। পিসি পার্টি আমার দোকানে এসেছিল, এসে আমার সাথে কথা বলে গেছে। অনলাইন প্রতারণার জাল ক্রমশ বিস্তৃত হচ্ছে। সরকার থেকে সাধারণ মানুষকে সতর্ক করার ব্যবস্থা করা হয়েছে। এমনকি টেলিকম কোম্পানিগুলোর আইভিআর থেকে বারে বারে পাওয়া যাচ্ছে মেসেজও। এতেও বারে বারে প্রতারকের ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ। প্রতারণা চক্রগুলো বারে বারে তাদের ছক বদলাচ্ছে। এই ঘটনা তারই উদাহরণ। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড ব্যুরো।